তো হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। চিংড়ি মাছের ঝোল করব। তো প্রথমে তেল গরম করে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখো এখানে আমার চিংড়ি মাছ আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর একটু দই দেব। তো দইটাকে ফিটিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে আমি তেল আর একটু দিয়ে দিলাম, আর জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। তো দেখো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো তারপর আমার একটু কষা হয়ে গেছে। টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দই ফিটিয়ে রেখেছি, ওই দইটা দিয়ে দিব। দেখো দইটা ভালো করে ফিটিয়ে নিয়েছি। তারপর দেখো কষিয়ে নিচ্ছি, তেল বেরিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর কষা কষা হলে তারপর আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিব। গরম জল দিলে কিন্তু ভালো হয়। তো দেখো আমি গরম জল আলাদা একটা পাতিলে গরম করে নিয়েছি। তারপর ঢেলে দিলাম। তারপর দেখো কিছুক্ষণ ফুটতে দেব। তো তরকারিটা আমার ফুটে এসছে। এবার বেশি মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল রাখবো। তো এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আমায় একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর রেডি হয়ে গেছে আমার তরকারিটা। তো দেখো দুপুরবেলা করেছিলাম ভাত আর চিংড়ি মাছের কষা আর উচ্ছে ভাজা, আলু ভাজা।